আমাদেরকে এই ৩টি প্রবলেম দেওয়া আছে এবং বলা হয়েছে যে এই ৩টি প্রবলেমকে পাইথনের সাহায্যে সলভ করো। তো প্রথম প্রবলেমটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 245.5 একক আর প্রস্থ দেওয়া আছে 13.67 একক। বলা হয়েছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা সাধারণত দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ দিয়ে দিই। গুণ দিয়ে যে গুণফলটা বের হয় সেটাই হচ্ছে আমাদের আউটপুট আসে। সো ওকে, আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। তো আমরা কি করব? দৈর্ঘ্যটাকে একটা হাইট নামে একটা ভেরিয়েবলে স্টোর করব, প্রস্থটাকে ওয়াইড নামে একটা ভেরিয়েবলে স্টোর করব। দেন আমরা হচ্ছে এরিয়াটাকে হচ্ছে এই হাইট এবং ওয়াইটের গুণফল বের করব। আর অ্যাট লাস্ট এরিয়াটাকে প্রিন্ট করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের ধাপ ওয়ান। তো এটা হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামটা। সো আমাদের স্টেপ ওয়ানটা হচ্ছে হাইট। হাইট সমান দেওয়া আছে 245.5। ঠিক আছে। আচ্ছা, এবার দেওয়া আছে আমাদের ওয়াইড। ওয়াইড দেওয়া আছে আমাদের 13.67। ওকে, এখন আমাদের এরিয়া কত হবে? এরিয়া বা ক্ষেত্রফল সমান হবে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো হাইট গুণ ওয়াইড। ওকে, ওকে। সো এইবার হচ্ছে আমরা কি করব? তাহলে এই এরিয়াটা প্রিন্ট করব। এরিয়াটা প্রিন্ট করলে আমাদের আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে 3355.985। এটাই হচ্ছে গিয়ে আমাদের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। সো কিভাবে বের করলাম? হাইটকে স্টোর করলাম একটা হাইট নামে ভেরিয়েবলে, প্রস্থকে একটা ওয়াইড নামে একটা ভেরিয়েবলে স্টোর করলাম, দেন দুইটা গুণ করে গুণফলটাকে এরিয়া নামে একটা ভেরিয়েবলে স্টোর করলাম, সেই এরিয়াটাকে অবশেষে প্রিন্ট করলাম। এটাই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম। এরপর বলা আছে আমাদের একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর পাইয়ের মান দেওয়া আছে। বলা হয়েছে যে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? তো আমরা কি করব? আর এর ভ্যালিউটাকে রেডিয়াস নামে একটা ভেরিয়েবলে স্টোর করব। তারপর এরিয়াটা ক্যালকুলেট করব পাই গুণ আর দিয়ে। তো আমি যদি রেডিয়াস নামে একটা ভেরিয়েবল তৈরি করি অ্যান্ড সেই রেডিয়াসটার ভ্যালু আমরা সেট করি যে 5, তাই না? ব্যাসার্ধ 5 দেওয়া আছে, তো 5টাকে আমরা রেডিয়াস নামে একটা ভেরিয়েবলে স্টোর করলাম। এবার যদি আমরা এরিয়া ক্যালকুলেট করি, এরিয়া সমান হবে পাই। তো পাই এর মান হচ্ছে 3.1416 পাই ইন্টু আর স্কোয়ার, তাই না? রেডিয়াস স্কোয়ার। তো রেডিয়াস স্কোয়ার মানে কি? রেডিয়াস গুণ রেডিয়াস। তো রেডিয়াস গুণ রেডিয়াস। ঠিক আছে। তো এবার যদি আমি প্রিন্ট করি এরিয়া, তাহলে আমার আসবে 78.54। এটাই হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। নেক্সট প্রবলেমে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের একটা প্রবলেম, যে একটা থার্মোমিটারে তাপমাত্রা দেখাচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াস স্কেলে কত দেখাবে? আর ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করার জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। সো এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে আমাদের বিয়োগ করতে হচ্ছে, তারপর ভাগ করতে হচ্ছে, তারপর গুণ করতে হচ্ছে। তিনটা অপারেশনই এখানে যুক্ত আছে। এই কারণে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে ফারেনহাইট, যে ফারেনহাইট স্কেলে যেই সংখ্যাটা দেওয়া আছে, যে তাপমাত্রাটা দেওয়া আছে, সেটাকে একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। সাপোজ আমার দেওয়া আছে ফারেনহাইটের এফ সমান হচ্ছে 98। ওকে, এটা দেওয়া আছে। এরপর আমাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সেলসিয়াসে কনভার্ট করো। তো সেলসিয়াস সি সমান হচ্ছে আমাদের 5 গুণ F-32, তাই না? এই এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা আমরা লিখলাম। তাহলে যা হবে, এফ এর মান তো 98 আমরা বলে দিছি। সি যেটা হবে সেটা হচ্ছে এখানে সে এফ এর মানটা বসাবে। এফ এর মানটা বসায়ে এখানে সে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে সেটাকে কনভার্ট করে সিতে রূপান্তর করে দিবে, সেলসিয়াসে রূপান্তর করে দিবে। এখন আমি যদি প্রিন্ট করি সি, আর যদি এবার আমি রান করি, তাহলে আমার সেলসিয়াস স্কেলে ভ্যালু আসতেছে 36.6666 এরকম। ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার 98 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াসে কনভার্ট করলে যা আসে। এই তিনটা হচ্ছে আমাদের ভেরিয়েবল দিয়ে কিভাবে কোন একটা প্রোগ্রাম সুন্দর করে লেখা যায় এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে সলভ করা যায় তা নিয়ে কিছু আলোচনা ছিল। এছাড়াও ভেরিয়েবল দিয়ে আরো অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যায়। আর ভেরিয়েবল আমাদের প্রায় প্রত্যেকটা প্রবলেমে কোনো না কোনো ভাবে ইউজ হয়। তো ভেরিয়েবল খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের। সো আমরা যা জানলাম ভেরিয়েবল নিয়ে তা হচ্ছে ভেরিয়েবল
একই জিনিস যাতে বারবার আমাদের ইউজ করা না লাগে, বারবার যাতে লেখা না লাগে, এই কারণে আমরা সেটাকে একটা ভেরিয়েবলে স্টোর করে রাখি এবং পরবর্তীতে আমাদের প্রয়োজন মতো সেটাকে ইউজ করি।